This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় নানান কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। তবে এই মুহূর্তে আমরা একটু দমদমের দিকে নজর রাখবো, সেখানে ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে, কারা কারা সেই কর্মসূচিতে থাকছেন, সবটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে হ্যাপি নিউ ইয়ার। আর এই মুহূর্তে তুমি দমদমে রয়েছো, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের ঠিক কি কি অনুষ্ঠান রয়েছে সেখানে? দেখো জুলেখা, তোমাকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানাই। এবং এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেই কিন্তু জানো যে 1 তারিখে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এবং সেখানে বর্ষবরণ যেমন গতকাল রাতে হয়েছে, এবং তার পাশাপাশি সকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সদস্য রয়েছেন এবং যারা কর্মীরা রয়েছেন যাদেরকে বলা হয়, এবং যারা নেতা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে কিন্তু আজকে যুক্ত রয়েছেন। আজকে তৃণমূলের 28তম জন্মদিন, সেই 28তম জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালন হচ্ছে এবং একাধিক জায়গায় সমস্ত কাউন্সিলররাই কিন্তু সকালবেলা থেকে কিন্তু তারা রাস্তায় নেমেছেন, এবং রাস্তায় নেমে কেউ কেউ প্রভাত ফেরির মাধ্যমে কিন্তু এই দিনটি পালন করছেন। এবং তাছাড়াও কিন্তু সারাদিনে একাধিক কর্মসূচি রয়েছে, কোথাও কোথাও বা রক্তদান শিবির, এবং কোথাও কোথাও বা পিকনিক, এবং তাছাড়াও কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি সেটাও কিন্তু রয়েছে। কিন্তু আমরা যে ওয়ার্ডে রয়েছি, দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা রবীন দেরিয়া, তিনি কিন্তু এলাকার সমস্ত কর্মীদের নিয়ে কিন্তু আজকে কিন্তু পথে কিন্তু তারা পথসভা করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে এবং একটি লক্ষ্মীর ভাণ্ডারকে সাথে নিয়ে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার তারা এই প্রভাত ফেরি করেছেন। এবং প্রভাত ফেরি করার পাশাপাশি সাধারণ মানুষকেও তারা বার্তা দিয়েছেন যে আগামী দিনে কোনো রকম যেন কোনো অশান্তি না হয় এবং শান্তি যেন বজায় থাকে এলাকায়, এবং সেই বার্তা দেওয়ার পাশাপাশি সরাসরি তিনি আমাদের সাথে রয়েছেন, এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কী কী কর্মসূচি রয়েছে আজকে সে বিষয়ে জানার চেষ্টা করব। রবীন্দ্রবাবু, সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং আপনার যারা সমর্থক এবং তাছাড়া এলাকার যারা তৃণমূল কর্মী, তাদেরকে নিয়ে আজকে রাস্তায় বেরিয়েছেন। হ্যাঁ, 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। সেই দিনটাকে লক্ষ্য করে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আমরা বর্ণাঢ্য সভা মিছিল করে আমাদের কর্মস্থল, যেখানে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি বাদ্রা মাঠ, রক্তদানের শিবির থেকে, স্বাস্থ্য শিবির থেকে আরম্ভ করে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আজকে সারাদিনের এই অনুষ্ঠান আমরা পালন করব। আমার সাথে আমার কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক আছে, সাধারণ মানুষও আছে। এই সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে সাফল্য কামনা করছি। এবং আজকের মানুষের কাছে আমাদের একটাই ধন্যবাদ যে এই দল যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে 9 সাল থেকে, সেই পৌরসভা লোকসভা থেকে আরম্ভ করে আজকে বিধানসভায় প্রতিষ্ঠিত হয়েছে এই দল, তারপরে লোকসভাও প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই দল। সেই দলের গর্ব সাধারণ মানুষ উপলব্ধি করছে। সেই উপলব্ধিকে সঙ্গে নিয়ে আজকের এই আমাদের কর্মসূচি, এই কর্মসূচি আমরা আজকে সারাদিন পালন করব। মমতা ব্যানার্জির নেতৃত্বে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই আজকের অনুষ্ঠান সফল করার চেষ্টা করব। আজকে রক্তদান শিবির, কত মানুষ রক্ত দেবে আজকে? আমাদের এখানে 100 মানুষের রক্তদানের আয়োজন করা হয়েছে, এবং স্বাস্থ্য শিবির, ক্যান্সার থেকে আরম্ভ করে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা আমরা এখানে দেব। এবং এরপরে আমাদের দুপুরে একটা খাওয়া দাওয়া আছে, যেটা আমরা পিকনিক করতাম, সেই পিকনিকটা বন্ধ করে আজকে সেই পিকনিকটা আমরা মাঠেই করব, এবং করার পরে সন্ধ্যা 6:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আজকে কি কর্মী সমর্থকদের নিয়ে পিকনিক, না পুরো এলাকার মানুষদের নিয়ে? কর্মী সমর্থক আছে, এলাকার মানুষও আছে, সবাইকে নিয়েই আজকে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। গতকাল বর্ষবরণ ছিল, সেই বর্ষবরণের পর থেকেই আজকে সকাল থেকে একটা আলাদা উন্মাদনা, একদম সম্পূর্ণ মানুষের একটা তৃণমূলের প্রতি একটা যে উন্মাদনা, সেটা সকাল থেকেই বেড়ে যাচ্ছে। বর্ণাঢ্য সভা মিছিল আমরা দেখলাম, যেভাবে মানুষের আগমন, তাতে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা পথকে পাথেয় করে চলছে। সকাল থেকে পথে বেরিয়েছে, সাধারণ মানুষ খুবই খুশি, এবং আমাদের এই প্রোগ্রামটা সবসময় আমাদের বর্তমানে যিনি কাউন্সিলর আছেন, এবং উনি হচ্ছে দমদম পৌরসভার দায়িত্বে আছেন ইনচার্জ, এবং উনি যেভাবে এলাকার মানুষের পাশে থেকে থাকেন এবং সমস্ত কাজে উনি ওনার সাহায্য করে থাকেন। কিন্তু আমাদের এখানে যারা যারা সাধারণ মানুষরা আসেন,
তারা কিন্তু কেউ ফিরে যান না। কিছু না কিছু উপায় আমাদের এই কাউন্সিলর স্যার ওনাদের উপকার করে থাকেন। আজকের দিনটা কি কোনো স্পেশাল সেলিব্রেশন হবে? স্পেশাল সেলিব্রেশন বলতে আমরা যেটা করছি যে এই স্বাস্থ্য শিবির করার পরেও যে দুপুরে একটা খাওয়া দাওয়ার আয়োজন, বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাই জনগণকে বেশি করে আশ্বস্ত করছি যাতে এখানে উপস্থিত হতে পারে এবং আমাদের প্রতিবার যে এরকম অনুষ্ঠানগুলো হয়ে থাকে তাতে সামিল হতে পারে, সেটার জন্যই আমরা চেষ্টা করি। আরেকটা প্রশ্ন, দমদম মানেই হচ্ছে উৎসবের দমদম, যেটা আপনাদের মন্ত্রী বারবার করে বলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই উৎসব সারা বছর ধরে চলবে? হ্যাঁ, দমদম মানে উৎসব, সাংস্কৃতিক উৎসব। আগামীকাল থেকে আছে দমদম উৎসব, যেটা আমাদের দমদম পৌরসভার পরিচালনায় লিচুবাগান মাঠে হবে আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত। সেই উৎসবও বিধানসভা একটা উজ্জ্বলতম উৎসব, সেই উৎসবে সবাই সামিল হবে এবং মাননীয় ব্রাত্য বসুও থাকবেন, সৌগত রায়ও থাকবেন। আজকেও এখানে মাননীয় অধ্যাপক সৌগত রায়ও আসবেন, ব্রাত্য বসুও আসবেন এবং পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকল প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের 28তম জন্মদিন, সেই 28তম জন্মদিন উপলক্ষেই কিন্তু এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু একটা উদ্দীপনা রয়েছে এবং সাধারণ যারা কর্মী, তৃণমূল কর্মী, তারা কিন্তু রাজপথে নেমেছে এবং বিভিন্ন জায়গায় র্যালি করতে দেখা গিয়েছে এবং যিনি মন্ত্রী, স্থানীয় মন্ত্রী ব্রাত্য বসু, তার উদ্যোগেই কিন্তু একাধিক জায়গায় চলছে বিভিন্ন রকম প্রোগ্রাম এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কোথাও বা রক্তদান শিবির, কোথাও বা ক্রীড়া প্রতিযোগিতা, সমস্ত কিছুই চলছে এবং তার পাশাপাশি এলাকার মানুষকে বার্তা দিতে চেয়েছিলেন মন্ত্রী। গতবারও আমরা দেখেছি মন্ত্রী দাবি করেছিলেন এক সময় কিন্তু দমদম ছিল বারুদের দমদম, সেই বারুদের দমদম কিন্তু এখন সাংস্কৃতিক দমদমে পরিণত হয়েছে। তাই তার সমস্ত কর্মীদের বার্তা দিয়েছেন শান্তিপূর্ণভাবে কিন্তু এলাকায় থাকতে হবে এবং শুধু শান্তিপূর্ণ নয়, যে সমস্ত প্রোগ্রাম করলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই সমস্ত প্রোগ্রাম কিন্তু করতে হবে এবং এই কথা মাথায় রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সদস্য, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু আজ তাদের অর্থাৎ জন্মদিন উপলক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেসের এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু আজ অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি একাধিক রক্তদান শিবির, একাধিক ক্রীড়া প্রতিযোগিতা, সমস্ত কিছুই চলছে। একদম তাই। নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং